বিয়ের আগেই পড়ালেখা থেমে গিয়েছিল। ১৯ বছর পর সেই স্বপ্ন আবারও জেগে উঠল। এবার পরীক্ষার হলে মা আর ছেলে পাশাপাশি, ফলাফলে দুজনেই জিপিএ 5। 2026 ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়ে যেহেতু আমি জিপিএ 5 পেয়েছি, সো জিপিএ 5 পাওয়ার কারণে আমার পড়ার আগ্রহটা আরও বেড়ে গেছে। সো আমি পড়াটা রানিং চালিয়ে যেতে চাই আমার ছেলের সাথে সাথে। আবারও আল্লাহ যদি ইচ্ছুক থাকে, আমি শারীরিকভাবে যদি সুস্থ থাকি, আমি এসএসসি পরীক্ষাটা দিতে চাই আর কি। রাজশাহী রাজপাড়ার সাদিয়া বেগম বিয়ের পর থেমে যাওয়া পড়ালেখা ২ বছর আগে নতুন করে শুরু করেন। সংসার, রান্না, সন্তানদের কোচিং সব সামলে রাতে বসতেন বই নিয়ে। স্বামী তোফাজ্জল হোসেনের উৎসাহেই এই সাহস পেয়েছিলেন তিনি। আমার মধ্যে যে মেধাটা থাকবে, শিক্ষাটা থাকবে, এটাই আমার কাছে অনেক শক্তি একটা। এজন্য আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আমার বিয়ের বয়স প্রায় ১৯ বছর। তো ১৯ বছরে অ্যাকচুয়ালি আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি, তার আগে আমার বিয়েটা হয়ে যায়। দেন আমার হাজব্যান্ড যেহেতু জব করে, সো ওই কারণে আমার বাইরে চলে যাওয়া হয়, পারিবারিকভাবে পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো প্রায় ১ বছর ২ বছর আগে মানে সামহাও আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি পরীক্ষাটা যদি দাও কেমন হয়। তারপরে মানে চিন্তা ভাবনা করে আর কি ডিসিশন নিলাম যে ভর্তি হই। তাহলে ভর্তি হওয়ার পরে যাই এই 2026 সালে আমি এসএসসি পরীক্ষাটা দিই। পরীক্ষার দিন ছেলেকে সেন্টারে পৌঁছে দিতে পারেননি, কারণ নিজেও পরীক্ষার্থী। সেই কষ্টের কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান সাদিয়া। মা ছেলের সাথে পরীক্ষা দেওয়াটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ একসাথে আমরা পরীক্ষা দিই, একই তারিখে পরীক্ষা দিই। দেন আমার ছেলে একদিকে যেত, আমিও চলে যেতাম। আমার ছেলের পরীক্ষার সময় আমি তার সাথে যেতেও পারি না, এটা আমার কাছে খুব কষ্টের, কারণ আমি নিজে এটা ত্যাগ করে আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি পরীক্ষাটা দিই। এখানে সম্পূর্ণ ক্রেডিট মানে বলতে পারি আমার পরীক্ষার পিছনে আমার হাজব্যান্ডের আছে। তার উৎসাহ না থাকলে হয়তো আমার পরীক্ষাটা দেওয়া হতো না। এর জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি একজন গৃহিণী, আমার ফ্যামিলিতে আমার 2টা বাচ্চা আছে, দেন আমরা 4 জন। সো আমাকে সব কিছু ফ্যামিলির কাজ শেষ করে পড়াশোনা, বাচ্চাদের দেখাশোনা, তাদের কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, এভরিথিং আমার করা লাগে। সো এটা আমার কাছে অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যাই হোক, তারপরেও বলে না যে কষ্টের মাঝে সুখ আছে, তো এটা আমার কাছে অনেক অনেক আনন্দের যে আমি ফাইনালি পরীক্ষাটা দিতে পেরেছি এবং রেজাল্টটা আমার জিপিএ 5 এসছে। ছেলে তানভীর আহমেদ বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন। স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। মাকে নিয়ে গর্ব তার কণ্ঠে স্পষ্ট। আমার পড়ালেখায় আসলে অনেক আমার আম্মু সহযোগিতা করেছে। তিনি তার পড়ালেখার পাশাপাশি আমার অনেক যত্ন নিয়েছেন। তারপরে প্রাইভেট স্কুলে নিয়ে এসেছেন। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। এজন্য আমি এসএসসি 26 সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি। সো আগামী 2 বছর হলো আমার আসলে জীবনের টার্নিং পয়েন্ট। এই 2 বছর আমি ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনকে গড়তে চাই। মায়ের সাফল্যে অনুপ্রাণিত তানভীরও আগামী 2 বছর নিজের জীবনের টার্নিং পয়েন্ট মনে করছেন তিনি। সাদিয়া বেগম থামতে রাজি নন। জিপিএ 5 পেয়ে পড়ার আগ্রহ আরও বেড়েছে। এইচএসসিও দিতে চান সামনে। আমার উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই, কারণ আমার মতো যারা গৃহিণী আছেন তারা চাইলে আমার মতো পরীক্ষা দিতে পারেন। অনেক সময় থাকে না যে পারিবারিক কারণে আপনি পড়াটা বন্ধ হয়ে গেছে, সে কারণে আপনি যদি মনে করেন যে এখন আবার নতুন করে আপনার সন্তানদের সাথে আপনি নিজের জীবনটা শুরু করবেন, সেটা আপনি করতে পারেন। হয়তো একটু চ্যালেঞ্জিং হবে, বাট আমার কাছে মনে হয় এটা করা উচিত নিজের মনকে শান্তি দেওয়ার জন্য, নিজে ভালো লাগার জন্য। এটা খুবই খুবই আনন্দের একটা বিষয়। পড়ালেখা জিনিসটা আপনার মধ্যে যে শিক্ষাটা থাকবে সেটা খুবই একটা আনন্দের বিষয়। যে মায়েরা ভাবেন পড়ালেখার সময় চলে গেছে, সাদিয়া বেগম তাদের জন্য এক জীবন্ত উত্তর। বয়স নয়, ইচ্ছাশক্তি পথ খুলে দেয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।